এবার আমরা কুড়ির মাধ্যমে দেখব রিলেশনাল অ্যান্ড লজিক্যাল অপারেটর। সো আমরা অলরেডি এটা থিওরিটিক্যালি কমপ্লিট করছি, এবার আমরা কুড়ির মাধ্যমে দেখব। তো অলরেডি আমরা স্টুডেন্ট নামের টেবিলের তৈরি করছি এবং এই টেবিলের ভিতর আমরা এই রোগুলো দ্যাট মিনস এই ডেটাগুলো ইনসার্ট করছি। তাহলে আমরা এক্স্যাক্টলি এই ডেটাগুলোর উপরেই রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর এবং স্পেশাল যে অপারেটরগুলো আছে সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করব, দ্যাট মিনস সেগুলো নিয়ে আমরা কাজ করব। তাহলে প্রথমে আমরা দেখব রিলেশনাল অপারেটর। সো আমি এখানে কমেন্ট দিয়ে কাজ করছি, কারণ হচ্ছে আমরা লেকচার শেষে সকল কোডগুলো গিটহাবে আমরা রাখতেছি, আপনারা সেখান থেকে কুড়িগুলো দেখতে পারেন। প্রথমে আমরা দেখব ইকুয়াল টু অপারেটর বলা হয় এটাকে, দ্যাট মিনস যেটাকে আমরা সমান চিহ্ন নামে চিনে থাকি। তাহলে ইকুয়াল টু আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করব বা এখানে আমাদের কীভাবে কাজ করবে, তাহলে প্রথমে আমরা যে কাজটা করব, সিলেক্ট অ্যাস্ট্রিক্সড ফ্রম, আমরা আমাদের টেবিলের নাম দেব, আমাদের টেবিলের নেম হচ্ছে স্টুডেন্টস। তাহলে এখানে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট টেবিলে যত ডেটা আছে সব ডেটাগুলোকে আমরা সিলেক্ট করে নিলাম। আফটার দ্যাট আমি এখানে লিখতেছি হোয়ার, আমি এক্স্যাক্টলি ইকুয়াল টু কোথায় ইমপ্লিমেন্ট করব, কোন কলামে, আমাকে তো কলাম নেমটা বলে দিতে হবে। আমি চাচ্ছি এখানে যে কোর্স নামে যে কলাম আছে এই কোর্স কলামের ভিতর জ্যাঙ্গো নামের যে কয়টা কোর্স আছে সেই কয়টা কোর্সেই আমাকে জাস্ট দেখাবে, দ্যাট মিনস ওই কয়টা রো আমাকে দেখাবে। যে কারণে আমি এখানে যে কাজটা করব, কলাম নেম দেব কোর্স ইকুয়াল টু জ্যাঙ্গো। দেওয়ার পর আমি যদি এই কুইরিটা যদি রান করি, তাহলে দেখেন এখানে শুধুমাত্র কোর্স যে কলাম আছে কোর্স কলামে শুধুমাত্র দুইটা জ্যাঙ্গো আছে, যে কারণে আমি রেজাল্ট পাচ্ছি দুইটা রো, 1 নাম্বার এবং 7 নাম্বার রো। তাহলে ইকুয়াল টু এক্স্যাক্টলি কীভাবে কাজ করে আমরা আশা করি বুঝে গেছি। এরপর যদি দেখি আমরা নট ইকুয়াল টু, আমি এই কোডটি কপি করে নিচ্ছি, আমি ইকুয়াল টুর সামনে জাস্ট নট লিখে দিচ্ছি, আর সিম্বলটা কীরকম হবে, এক্সক্লামেটরি সিম্বল অ্যান্ড ইকুয়াল টু, দ্যাট মিনস এটা হচ্ছে নট ইকুয়াল টু। তাহলে আমি যদি সামনে যদি এক্সক্লামেটরি সিম্বলটা দিই, দ্যাট মিনস এখন যে ঘটনা ঘটবে, আমার যে স্টুডেন্ট টেবিল আছে এই স্টুডেন্ট টেবিলে কোর্স কলামের ভিতর জ্যাঙ্গো বাদে বাকি যে কোর্সগুলো আছে সেগুলো আমাকে দেখাবে। তাহলে এই কুড়িটা যদি আমি সিলেক্ট করে রান করি, তাহলে দেখেন আমার জ্যাঙ্গো বাদে বাকি যে কোর্সগুলো আছে যেমন পাইথন, এমএল, ডিএল, ডেটা অ্যানালাইসিস এবং অ্যাজেন্টিক এআই, এই কোর্সগুলো আমার দেখেছে। দ্যাট মিনস আমাদের যে এআইকুইস্ট ইন্টেলিজেন্স, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট equiz.org, এই ওয়েবসাইটে যে কোর্সগুলো আছে এই কোর্সগুলো দিয়েই আমি এক্সাম্পল দিচ্ছি। এখানে জ্যাঙ্গো অ্যান্ড ব্যাকএন্ড এপিআই ডেভেলপমেন্ট উইথ পাইথন, এই কোর্সটা আমি নিজেই নিয়ে থাকি। সো যাদের কেরিয়ার ডেভেলপমেন্ট করার ইচ্ছা আছে বা জ্যাঙ্গো সম্পর্কে ইন্টারেস্টেড আছেন তারা এই কোর্সটা দেখতে পারেন। এখানে ফুল রোডম্যাপ দেওয়া আছে, আপনারা রোডম্যাপটা দেখতে পারেন এক্স্যাক্টলি এখানে কোন কোন জিনিসগুলো কভার হবে। আর কোর্স সম্পর্কে আরও ডিটেলস জানার জন্য আপনারা কথা বলতে পারেন কোর্স কোঅর্ডিনেটর শন খানের সঙ্গে। ওকে, তাহলে অলরেডি আমরা রিলেশনাল অপারেটরে দুটো অপারেটর আমরা দেখে ফেলেছি। আফটার দ্যাট আমরা যদি দেখি গ্রেটার দ্যান, এখন গ্রেটার দ্যান কোথায় আমরা ইউজ করব, এক্সাম্পল হিসেবে আমি এখানে ধরতেছি যে এখানে দেখেন যে প্রতি স্টুডেন্টে এজ ডে আছে 12, 10, 14, 8, 17 এরকম এজ ডে আছে। এখন আমি এখানে চাচ্ছি যে 10-এর উপরে যে এজ আছে যাদের, তাদের রোগুলো আমি দেখতে, দ্যাট মিনস 10-এর উপরে যাদের বয়স আমি সেই স্টুডেন্টদেরকে দেখতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব গ্রেটার দ্যান। আমি এখানে লিখে নিলাম সিলেক্ট অ্যাস্ট্রিক্সড ফ্রম স্টুডেন্ট, দ্যাট মিনস স্টুডেন্ট টেবিলের ভিতরে যতগুলো আমার রো বা যতগুলো ডেটা আছে এই ডেটাগুলোকে আমি সিলেক্ট করে নিলাম। আফটার দ্যাট আমি এখানে লিখব হোয়ার, আমি এসকে নিয়ে যেটা কাজ করতেছি এস কলামের নেম দিচ্ছি, গ্রেটার দ্যান কত, আমি চাচ্ছি 10-এর উপরে যাদের, তাহলে 10। দেওয়ার পর আমি এটাকে যদি রান করি, তাহলে দেখেন এখানে এক্স্যাক্টলি আমি এই স্টুডেন্টদেরকে পাইছি যাদের বয়স হচ্ছে 10-এর বেশি, দ্যাট মিনস 16, 12, 14, 17, 18, দ্যাট মিনস 10-এর নিচে দেখেন বয়স আছে এরকম কাউকে কিন্তু এখানে দেখায়নি। সেম ওয়েতে আমরা যদি দেখি লেস দ্যান, এই অংশটুকু যদি আমি কপি করে নিই, আমি পাশের সিম্বলটা লিখে রাখতেছি, এটা হচ্ছে গ্রেটার দ্যান আর এটা হচ্ছে লেস দ্যান। তাহলে সিম্বলটা যদি আমি এখানে চেঞ্জ করে দিই, তাহলে সিলেক্ট অ্যাস্ট্রিক্স ফ্রম স্টুডেন্ট টেবিলে যাদের এজ হচ্ছে 10 বছরের কম তাদেরকে দেখাবে। তাহলে আমি এটা সিলেক্ট করে আমি যদি এক্সিকিউট করি, তাহলে দেখেন 8 বছর বয়স আছে কার, মারিয়াম এই স্টুডেন্টের। সো পারফেক্টলি আমি এই ডেটাটা দেখতে পাচ্ছি। এরপর আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে আমরা চাইলে গ্রেটার দ্যান অ্যান্ড ইকুয়াল ইউজ করতে পারি, দ্যাট মিনস আমার সেম জায়গায় দুটো কন্ডিশন ইমপ্লিমেন্ট হবে, যে কোনো একটা সত্য হলে আমার ডেটা
দেবে। দ্যাট মিনস যদি দেখেন যে মিনিমাম একটা সত্য হয় তাহলে ওই মিনিমাম একটার জন্য যে ডেটা আসে সেটাও দেখাবে, আর দুটো সত্য হলে দুটোর জন্য যা আসে সেটাও দেখাবে আমাকে। সো জিনিসটা কীভাবে কাজ করায় আমি যদি দেখাই আপনাদেরকে, এখানে ধরেন আমি কোড কপি পেস্ট করতেছি, দ্যাট মিনস কুড়িগুলো কপি পেস্ট করতেছি। এর পিছনের রিজন হচ্ছে অলরেডি তো আমরা এগুলো লিখছি, টাইম ওয়েস্ট যাতে আমাদের না হয়, যে কারণে আমি এখানে কপি পেস্ট করতেছি। তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু বলতে কী বোঝাচ্ছে, ধরেন যাদের বয়স হচ্ছে 10-এর সমান এবং 10-এর থেকে বেশি তাদের সেই স্টুডেন্টদেরকে আমাকে দেখাবে। তাহলে প্রথমে আমি আগে গ্রেটার দ্যান যেটা ছিল সেটা যদি দেখাই, তাহলে এখানে আমি ডেটা পাচ্ছি কয়টা, 5টা। দ্যাট মিনস 5টা স্টুডেন্টকে আমি পাচ্ছি, এবং এখানে কি 10-এর থেকে বেশি যাদের তাদেরকে দেখাচ্ছে। দ্যাট মিনস 12 বছর থেকে আমার শুরু হচ্ছে, আমার টেবিলে 12 বছর থেকে ডেটা আছে, 11 বছর নাই, যে কোনো 12 থেকে আমার দেখাচ্ছে। বাট এখানে যখন আমি দিয়েছি গ্রেটার দ্যান ইকুয়াল টু, তখন ঘটনা কী ঘটবে, আমি যদি এটাকে এক্সিকিউট করি তাহলে দেখেন এখানে আমার 10ও দেখাচ্ছে। দ্যাট মিনস সে এখানে চেক করবে কিভাবে, আমার যে টেবিল আছে টেবিলে সে চেক করবে যে 10 বছরের কোনো স্টুডেন্ট আছে কিনা। হ্যাঁ, 10 বছরের স্টুডেন্ট পাইছে, সে পারফেক্টলি নিচ্ছে। এবং এরপর গ্রেটার দ্যান সে দেখছে 10 বছরের উপর কারা আছে তাদেরকে সে নিয়েছে, যে কারণে আমরা পারফেক্টলি 10 বছর পেয়েছি, এবং 10 বছরের উপর যারা আছে তাদেরকেও আমরা পেয়ে গেছি। তাহলে আমরা যদি লেস দ্যান অর ইকুয়াল যদি আমরা দেখি, সেম ওয়েতে 20টা কপি করে নিচ্ছি, লেস দ্যান অর ইকুয়াল। তাহলে এখানে আমার সেম ঘটনা ঘটবে। আমি যদি এখানে 20টা কপি করে নিয়ে আমি এখানে যদি রান করি, তাহলে দেখেন এখানে যে ঘটনা ঘটতেছে 10 বছরের সমান বা 10 বছরের কম যাদের বয়স সেই স্টুডেন্টদেরকে আমার জাস্ট দেখাবে। তাহলে সে প্রথমে চেক করলো কি 10 বছরের সমান আছে কিনা। হ্যাঁ, 10 বছরের এই যে সমান আছে রিদিকে আমাকে পারফেক্টলি দেখাচ্ছে। আর 10 বছরের কম কি আছে, মারিয়াম, এখানে মারিয়ামকে আমার পারফেক্টলি দেখাচ্ছে। তাহলে আশা করি রিলেশনাল অপারেটর আপনারা ভালোভাবেই বুঝে গেছেন। এবার আমরা যদি দেখি লজিক্যাল অপারেটর, আমরা এখানে দেখব লজিক্যাল অ্যান্ড অপারেটর। সো আমি এখানে লিখতেছি অ্যান্ড, আমরা এখানে লিখলাম সিলেক্ট অ্যাস্টেরিস্ক ফ্রম স্টুডেন্ট। দ্যাট মিনস স্টুডেন্ট টেবিলের ভিতর যা ডেটা আছে সেগুলোকে আমরা সিলেক্ট করে নিলাম। আফটার দ্যাট আমি এখানে বলে দিচ্ছি হোয়ার কোর্স ইকুয়াল ML অ্যান্ড GPA গ্রেটার দ্যান ইকুয়াল 3.80। তাহলে আমি এটাকে যদি রান করি, আফটার দ্যাট আমি যদি বুঝিয়ে দেই, তাহলে এখানে আমার কোনো ডেটা আসতেছে না। কেন ডেটা আসতেছে না, আমি এটাকে যদি আগে রান করি, এখানে দেখেন ঘটনা কি ঘটতেছে, সিলেক্ট অ্যাস্টেরিস্ক ফ্রম স্টুডেন্ট টেবিলের ভিতরে যত ডেটা আছে সবগুলো আমরা সিলেক্ট করে নিলাম। হোয়ার কোর্স ইকুয়াল টু ML কোর্স পর্যন্ত পারফেক্টলি পেয়ে গেছে। দ্যাট মিনস প্রথম যে কন্ডিশনটা আসছে এই কন্ডিশনটা আমার সত্য হয়ে গেছে। এরপর বলা হচ্ছে অ্যান্ড GPA গ্রেটার দ্যান ইকুয়াল টু 3.80। ML-এর যে কোর্স আছে দেখেন ML-এর 3.45, তার মানে এখানে আমার অ্যাভেলেবেল ML কোনো কোর্স নাই যেখানে হচ্ছে 3.80-র উপর আছে। তার মানে একটা কন্ডিশন যদি সত্য হয় আর একটা যদি মিথ্যা হয়, দ্যাট মিনস একটা ট্রু ফলস, সেক্ষেত্রে কিন্তু অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে আমাদের ফলস আসে। কারণ আমরা যে ট্রুথ টেবিল দেখেছিলাম থিওরিটিক্যাল পার্টে, সেখানে আমরা জানি অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে দুটা অপারেশন যখন ট্রু হবে ঠিক তখনই আমাদের আউটপুট ট্রু আসবে, আদারওয়াইজ আমাদের ফলস আসবে। দ্যাট মিনস দুইটা যদি ফলস হয় সেক্ষেত্রে ফলস আসবে, একটা ট্রু একটা ফলস, একটা ফলস একটা ট্রু, সেক্ষেত্রে আমাদের ফলস আসবে। ওকে, তো আমি যদি এখন এখানে যদি দেখাই যে ধরেন আমি এখানে দিলাম 3.30, দেওয়ার পর 20টা যদি আমি রান করি, তাহলে দেখেন এখানে পারফেক্টলি আসছে। কেন আসছে, কারণ এই যে এখানে দেখছে কোর্স ML, কন্ডিশনটা সত্য। হ্যাঁ, এখানে কোর্সে ML নামে একটা কোর্স খুঁজে পেয়েছে। অ্যান্ড GPA 3.30 সমান বা 3.30 বেশি আছে কিনা। হ্যাঁ, এখানে 3.30 বেশি আছে, যেখানে পারফেক্টলি আমাদের এখানে রেজাল্ট দিচ্ছে। সেম ওয়েতে আমরা যদি এখানে দেখি, এই কোডটাই আমি কপি করে নিচ্ছি। দ্যাট মিনস 20টা আমি যদি লজিক্যাল অর অপারেটর দেখি, তাহলে আমি এখানে দিলাম অর আর এখানে দিলাম 3.80। দেয়ার রিজন হচ্ছে অ্যান্ড এবং অর অপারেটরের পার্থক্যটা খুব ইজিলি বুঝতে পারবেন। আমি এখানে যখন রান করতেছি তখন দেখেন এখানে পারফেক্টলি কিন্তু আমার দেখেন কতগুলো রেজাল্ট আসতেছে। এতগুলো রেজাল্ট কেন আসতেছে, এর পিছনে রিজন হচ্ছে প্রথম আমার যে কন্ডিশন আছে এখানে বলে দেওয়া আছে কোর্স ML। তাহলে কোর্স টেবিলে সে আসলো, এসে সে দেখলো ML নামে কোনো কোর্স আছে কিনা। হ্যাঁ, ML নামে কোর্স আছে। সো আমার এখানে এই রোটা আমি দেখতে পাচ্ছি, রিদির রোটা। এরপর অর অপারেটর দেওয়ার পর আরেকটা কন্ডিশন দেওয়া আছে GPA 3.80 সমান বা 3.80 থেকে বেশি আছে কিনা।
হ্যাঁ, এখানে দেখেন বাকি যে রোগুলো আসছে সবগুলো দেখেন একটা হচ্ছে 3.80 আর বাকিগুলো দেখেন 3.80-র উপর জিপিএ। তার মানে আমার অর অপারেটরের ক্ষেত্রে আমরা কি দেখছি, দুটো কন্ডিশনের যদি মিনিমাম একটা সত্য হয় তাহলে আমার রেজাল্ট ট্রু আসবে, আর দুটো কন্ডিশনে যদি সত্য হয় সেক্ষেত্রে ট্রু আসবে। শুধুমাত্র ফলস আসবে যখন হচ্ছে আমাদের দুটা কন্ডিশনেই ফলস আসবে, ঠিক তখনই। সো যাদের এই ট্রুথ টেবিলগুলো নিয়ে প্রবলেম আছে, আমরা একটু আগে থিওরিটিক্যাল পার্টটা কমপ্লিট করছি, আপনারা কাইন্ডলি থিওরিটিক্যাল পার্টটা দেখে নেবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। এরপর যদি আমরা দেখি নট অপারেটর, সিলেক্ট অ্যাস্টেরিস্ক ফ্রম স্টুডেন্ট হোয়ার নট কোর্স ইকুয়াল টু জ্যাঙ্গো। দেওয়ার পর আমি এটাকে যদি সিলেক্ট করি তাহলে দেখেন জ্যাঙ্গো ছাড়া বাকি যে কোর্সগুলো আছে এগুলো আমার পারফেক্টলি এখানে দিয়ে দিচ্ছে। ওকে, এবার আমরা দেখব যে স্পেশাল অপারেটর। তাহলে প্রথমে আমরা দেখব বিটুইন। তাহলে এখানে যদি আমরা লিখি সিলেক্ট অ্যাস্টেরিস্ক ফ্রম স্টুডেন্টস হোয়ার ইজ বিটুইন 12 অ্যান্ড 16। সো এখানে হচ্ছে বিটুইন আমার যে কাজটা করবে এটা ওয়ান কাইন্ড অফ রেঞ্জের মতো কাজ করবে। সো আমি যদি এই কুড়িটা যদি এক্সিকিউট করি তাহলে দেখেন এখানে আমার দেখাচ্ছে কি 12, 14, 16, মানে আমার টেবিলে যে ডেটাগুলো ছিল সেই ডেটা থেকে 12 এবং 16-র মধ্যবর্তী স্থানে যে ডেটাগুলো আছে ইনক্লুডিং কিন্তু 12 এবং 16 এবং এর মধ্যবর্তী যে রোগুলো আছে বা যে ডেটাগুলো আছে সেগুলো আমাকে পারফেক্টলি এখানে দেবে। তাহলে সিলেক্ট অ্যাস্টেরিস্ক ফ্রম স্টুডেন্ট টেবিল থেকে হোয়ার এজ এই কলামকে বেস করে আমরা কাজ করছি। এই কলামে যদি দেখা যায় 12 এবং 16-র মধ্যবর্তী ইনক্লুডিং কিন্তু এই দুটো ডিজিট, এর মধ্যবর্তী যত আমার রো আছে বা যত স্টুডেন্ট আছে সবগুলোকে এখানে দেখাবে অ্যান্ড পারফেক্টলি আমরা দেখতে পাচ্ছি। আমরা তো এখানে রেঞ্জ দেখলাম। এখন যদি দেখা যায় যে আমার টেবিলে কোনো কিছু এক্সিস্ট আছে কি না, মাল্টিপল কোনো জিনিস এক্সিস্ট আছে কি না, এই জিনিসটা যদি আমরা চেক করতে চাই আমরা স্মার্টলি করতে পারি। আমি এই কুড়িটা যদি রান করি তাহলে দেখেন এখানে পারফেক্টলি আমি পাচ্ছি জ্যাঙ্গো এমএল জ্যাঙ্গো পাচ্ছি। কেন পাচ্ছি আমি, এখানে যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে, আচ্ছা আমি এখানে যদি আগে ফুল টেবিলটা রান করে নেই, আমি যখন দেখা গেছে সিলেক্ট অ্যাস্টেরিস্ক ফ্রম স্টুডেন্ট টেবিলের ভিতরে যতগুলো স্টুডেন্ট আছে সবগুলোকে আমি সিলেক্ট করে নিলাম। আফটার দ্যাট হোয়ার কোর্স, আমার এই যে কোর্স যে কলামটা আছে এই কোর্স কলামের ভিতর আমার এই যে এক্স্যাক্টলি এই কোর্সগুলো অ্যাভেলেবেল আছে কিনা, জ্যাঙ্গো এমএল যদি আমি যদি আরও কোনো কোর্স দেই, এক্সাম্পল হিসেবে ডেটা অ্যানালাইসিস যদি আমি দেই বা অ্যাজেন্টিক এআই যদি দেই, তাহলে দেখা যাবে শুধুমাত্র ওই কলাম থেকে এক্স্যাক্টলি ওই কোর্স কোডে আমার সিলেক্ট করে নিয়ে আসবে। সো ইনটা আমাদের অনেক বেশি কাজে লাগে। ধরেন আমরা কিছু স্টুডেন্ট সিলেক্ট করতে যাচ্ছি বা স্পেশাল ধরেন কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে যাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে আমরা এইভাবে কিন্তু সার্চ দিয়ে বা আমরা ফিল্টার করে নিয়ে আসতে পারি। এরপর আমরা যদি দেখি যে নট নাল, আমি যদি এখানে লিখি হোয়ার জিপিএ ইজ নট নাল, দেওয়ার পর এটাকে যদি আমি রান করি তাহলে পারফেক্টলি আমার এখানে রেজাল্ট আসতেছে। কেন রেজাল্ট আসতেছে এর পিছনে রিজন হচ্ছে আমি জিপি ইজ নট নাল দিয়েছি, তার মানে জিপিএতে দেখেন আমার সবগুলোতে কিন্তু ডেটা দেওয়া আছে, যে কারণেই আমার কিন্তু এখানে আসতেছে। এখন যদি দেখা যায় আমি এখানে নট কেটে দিলাম, দিয়ে আমি এটাকে যদি এক্সিকিউট করি তাহলে এখানে আমার এমটি আসতেছে। ওকে, এখানে আমরা একটা কাজ করতে পারি যে আমরা এখানে একটা নাল ডেটা ইনসার্ট করতে পারি, তাহলে জিনিসটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে। এক্সাম্পল হিসেবে আমি এখানে দিলাম নেম হিসেবে দিলাম রিস্তি, এজ আমি দিলাম 19, কোর্স নেম আমি দিলাম ডেটা সায়েন্স, আর জিপি আমি ফাঁকা রাখলাম। সো এখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এটা সবার উপরে আমি দিচ্ছি। আমি এটাকে যদি এক্সিকিউট করি এখানে আমাদের ইরর আসছে, কারণ জিপিএ আমরা জিপিএ তো ফাঁকা দিতে যাচ্ছি যে কারণে। সো আমি জিপিএটা কেটে দিচ্ছি আপাতত, দিয়ে আমি এখানে রান করলাম। এক্সিকিউট আমার পারফেক্টলি হয়ে গেছে। এখন যদি দেখা যায় আমি আমার যে টেবিলটা আছে টেবিলটাকে যদি রান করি তাহলে এখানে পারফেক্টলি দেখেন ডিএস আমার কিন্তু এখানে বটন কেসে নাল আসছে। এখন যদি এটাকে এক্সিকিউট করি তাহলে দেখেন এখানে পারফেক্টলি আমার জিপিএ এই রোটা চলে আসছে। সো যদি দেখা যায় কোনো কারণে আমাদের টেবিলে নাল ভ্যালু থাকে, আমরা সেই নাল ভ্যালুগুলো যদি দেখতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে কুড়ি লিখতে পারি। তো আশা করি আপনাদের স্পেশাল অপারেটর, লজিক্যাল বা রিলেশনাল অপারেটর নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। যদি তারপরে প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেম ফেস করেন ভিডিও ডিসক্রিপশন বক্সে জানালেই অ্যান্সার পেয়ে যাবেন।